Sure. So without making delay, we can start our class now. Though the presence of the student is very few. 210. So folk music consists of songs and music of a community that are uninfluenced by any sophisticated musical rules or any standard music style. এই প্যাসেজটা পড়িয়েছিলাম এই পর্যন্ত নাকি? এই পর্যন্ত পড়িয়েছিলাম না? জি স্যার। আচ্ছা, এখান থেকে শুরু হবে। বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ। বাংলাদেশের আছে একটা ঐতিহ্য। বাংলাদেশের আছে হোয়াট ডাজ বাংলাদেশ হ্যাভ এ হেরিটেজ। হেরিটেজ অফ হোয়াট? অফ রিচ ফোক মিউজিক, সমৃদ্ধ লোকসঙ্গীতের। which includes both religious and secular songs, যেগুলোর মধ্যে আছে ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ সঙ্গীত। দুইশো 165। তাহলে বাংলাদেশের আছে হোয়াট ডাজ বাংলাদেশ হ্যাভ এ হেরিটেজ অফ হোয়াট? অফ রিচ ফোক মিউজিক, সমৃদ্ধ লোকসঙ্গীত এর। হুইচ ইনক্লুডস, হুইচ আর এর পরিবর্তে আমরা ইনক্লুড শব্দটা ব্যবহার করি। হুইচ ইজ বা হুইচ আর, এর পরিবর্তে ইনক্লুড শব্দটা ব্যবহার করি। উই ইউজ দ্য ওয়ার্ড ইনক্লুড ইনস্টেড অফ ইজ অর আর। হুইচ ইনক্লুডস, যেগুলো হচ্ছে বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস। রিলিজিয়াস মানে ধর্মীয়, অ্যান্ড সেকুলার মিনস ধর্মনিরপেক্ষ সঙ্গীত। এনি মোড or form created by the combination of tune, voice, and dance may be described as music. তো এখানে এনি মোড অর ফর্ম, এটা কিন্তু এজেন্ট হিসেবে বসছে। দেখো এইটুক হচ্ছে আমাদের পার্টিসিপল দ্বারা আমরা যে কোনো নাউন সম্পর্কে কিছু বলতে পারি। তো এনি মোড অর ফর্ম, কোন মোড? ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন। তো আমরা পার্টিসিপল P3 দ্বারা যে কোনো নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারি। ক্লাস নেই? যেমন দা বুক বট, কোন বই? বট ফর কি? বট ফর 10 টাকা না, ফর 10 টাকা। দেখো দা বুক বই, কোন বই? কোন বই? বট ফর 10 টাকা, মানে 10 টাকা দিয়ে কেনা বইটি, মানে হুইচ ইজ বট। তো এভাবে যে কোনো নাউন সম্পর্কে আমরা অতিরিক্ত তথ্য দিতে দা পেন ইউজড ফর ড্রয়িং, অঙ্কনের জন্য ব্যবহৃত কলমটি, অঙ্কনের জন্য ব্যবহৃত কলমটি। তো এখানে বলা হয়েছে এনি মোড অর ফর্ম, যে কোনো ধরনের ভাব বা কাঠামো। কোন ভাব বা কাঠামো? ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস অ্যান্ড ডান্স। সুর, কণ্ঠস্বর এবং নৃত্যের সমন্বয়ে সৃষ্টি করা যে কোনো
ভাব বা কাঠামোকে মে বি কল্ড ফোক মিউজিক। ভাব বা কাঠামোকে কি মিউজিক বলা যেতে পারে। এনি মোড অর ফর্ম, যে কোনো ভাব বা কাঠামোকে ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, ভয়েস অ্যান্ড ডান্স, সুর, কণ্ঠস্বর এবং নৃত্য বা নাচ এর সমন্বয়ের দ্বারা সৃষ্টি করা যে কোনো ভাব বা কাঠামোকে মে বি ডিসক্রাইবড অ্যাজ মিউজিক, সঙ্গীত হিসাবে বর্ণনা করা যেতে পারে। Thus, the combination of folk song, folk dance and folk tune may be called folk music. এভাবে লোকগান, লোকনৃত্য এবং লোকসুরের কম্বিনেশন বা সমন্বয়কে মে বি কল্ড ফোক মিউজিক বলা যেতে পারে ফোক মিউজিক। ফর এক্সাম্পল, বাউল সংস আর এ কম্বিনেশন। বাউল সংস হচ্ছে একটা সমন্বয়। কিসের সমন্বয়? কম্বিনেশন অফ হোয়াট? অফ টিউন, মিউজিক অ্যান্ড ডান্স। সুর, সঙ্গীত এবং নৃত্যের একটা সমন্বয় হচ্ছে বাউল সঙ্গীত। ফোক মিউজিকের আছে দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, নিম্নোক্ত বৈশিষ্ট্য সমূহ। ফোক মিউজিক হ্যাজ, লোকসঙ্গীতের আছে কি আছে? দ্য ফলোইং ক্যারেক্টারিস্টিক্স, নিম্নোক্ত বৈশিষ্ট্য সমূহ। ইট ইজ কম্পোজড, এটা রচিত হয়। ইট ইজ কম্পোজড, এটা রচিত হয়। দেখো, এটা রচিত হয় বাই রুরাল ফোক। এই বৈশিষ্ট্যগুলো একটু লাগবে, কারণ তোমাদের প্যারাগ্রাফ বা কম্পোজিশনে কিন্তু থাকে এটা প্রায়। তো ইট ইজ কম্পোজড, এটা রচিত হয় কিভাবে? বাই রুরাল ফোক, গ্রাম্য লোকদের দ্বারা। অন দ্য বেসিস অফ এনসিয়েন্ট রুলস, প্রাচীন বিধিমালার উপর ভিত্তি করে। ট্রান্সমিটেড ওরালি, মৌখিকভাবে প্রচারিত। ট্রান্সমিটেড ওরালি মানে কি? মৌখিকভাবে সমস্যা। নম্বর 173। তো ইট ইজ কম্পোজড, এটা রচিত হয় কার দ্বারা? বাই রুরাল ফোক, গ্রাম্য লোকদের দ্বারা। কিভাবে? অন দ্য বেসিস অফ এনসিয়েন্ট রুলস, প্রাচীন বিধিমালার উপর ভিত্তি করে। কোন রুল? এই যে কোন রুল, দেখো পার্টিসিপলের সাহায্যে বলা হলো ট্রান্সমিটেড ওরালি, মৌখিকভাবে প্রচারিত। মৌখিকভাবে প্রচারিত। তাহলে মৌখিকভাবে প্রচারিত প্রাচীন বিধিমালার উপর ভিত্তি করে গ্রাম্য লোকদের দ্বারা এটা রচিত হয়। ইট ইজ কম্পোজড, এটা রচিত হয় বাই হুম? বাই রুরাল ফোক। হাউ? অন দ্য বেসিস অফ এনসিয়েন্ট রুলস। কোন এনসিয়েন্ট রুলস? ট্রান্সমিটেড ওরালি। দিজ এনসিয়েন্ট রুলস অফ মিউজিক, সঙ্গীতের এই প্রাচীন বিধিমালা, হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, প্রভাবিত হয়নি। হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, প্রভাবিত হয়নি। বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক। বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক। ক্লাসিক্যাল অর্থ কি? চিরায়ত অথবা আধুনিক সঙ্গীত ধারা। বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক অর্থ কি? চিরায়ত অথবা আধুনিক সঙ্গীত ধারা। তাহলে দিস অ্যানসিয়েন্ট রুলস অফ মিউজিক, সঙ্গীতের এই প্রাচীন নিয়ম, হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, প্রভাবিত হয়নি। কিভাবে? বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক। ক্লাসিক্যাল মানে চিরায়ত, মানে এটা কালজয়ী যে সঙ্গীত, আর মডার্ন মিউজিক আধুনিক সঙ্গীত দ্বারা। ফোক সংস মে বি সাং ইন গ্রুপ অর ইন্ডিভিজুয়ালি। ফোক সং গাওয়া যেতে পারে কিভাবে? হাউ? ইন গ্রুপ। ইন গ্রুপ মিন্স দলগতভাবে। অর ইন্ডিভিজুয়ালি অথবা এককভাবে। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড, কোনো নিয়মিত চর্চা, অনুশীলন দরকার নেই। কিসের জন্য? ফর ফোক মিউজিক, লোকসঙ্গীতের জন্য। নো রেগুলার প্র্যাকটিস ইজ
রিকোয়ার্ড, কোনো নিয়মিত চর্চার দরকার নেই। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড, কোনো নিয়মিত চর্চার দরকার নেই। কেন? ফর ফোক মিউজিক। ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড, এটা পরিবেশিত হয়। ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড, এটা রচিত হয় এবং পরিবেশিত হয়। বাই হুম? বাই ইলিটারেট অর সেমিলিটারেট পিপল। ইলিটারেট মানে নিরক্ষর অথবা অর্ধশিক্ষিত, শিক্ষিত অথবা অশিক্ষিত লোকদের দ্বারা, অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত লোকদের দ্বারা। ইট ইজ, এটা হচ্ছে কি, এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ। ইট ইজ কি, এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ। অফ হাউ, ইন ইজি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায়, লোকাল ডায়ালেক্ট, আঞ্চলিক ভাষায়, অ্যান্ড সিম্পল টিউন, এবং সাধারণ সুরে। তো ইট ইজ, এটা হচ্ছে এই স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ। কিভাবে? ইন ইজি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায়, লোকাল ডায়ালেক্ট অর্থ কি আঞ্চলিক ভাষায়, অ্যান্ড সিম্পল টিউন মানে সাধারণ সুরে। তাহলে ইট ইজ, এটা হচ্ছে কি, স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, একটা স্বতঃস্ফূর্ত প্রকাশ, কিসে? ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট, অ্যান্ড সিম্পল টিউন। বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপেলিং, শব্দগুলো, ভাষাগুলো এবং সুরগুলো হচ্ছে মর্মস্পর্শী। বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপিলিং, অ্যাপিলিং মানে মর্মস্পর্শী, মর্মস্পর্শী মানে হৃদয় ছুঁয়ে যায়। ডিসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল, এর বিশ্বজনীন আবেদন সত্ত্বেও, ডিসপাইট মানে সত্ত্বেও, ইটস ইউনিভার্সাল অ্যাপিল, এর বিশ্বজনীন আবেদন সত্ত্বেও, ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, এটা ব্যবহার করে। ইট ইউজেস, এটা ব্যবহার করে লোকাল ডায়ালেক্ট মানে কি আঞ্চলিক ভাষা। ডিসপাইট ইটস ইউনিভার্সাল অ্যাপিল, এর বিশ্বজনীন আবেদন সত্ত্বেও, ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট মানে এটা ব্যবহার করে আঞ্চলিক ভাষা। নাম্বার 9, ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে, আপন নেচার, প্রকৃতির উপর, অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, এবং গ্রাম্য পরিবেশের উপর। ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে কিসের উপর? আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট। নেচার মানে প্রকৃতি, ইট ডিপেন্ডস নির্ভর করে, আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, প্রকৃতি এবং গ্রাম্য পরিবেশের উপর। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, এটা হচ্ছে একটা স্পষ্ট বহিঃপ্রকাশ। ইট ইজ হোয়াট, হোয়াট ইজ ইট? অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, একটা স্পষ্ট বহিঃপ্রকাশ, অফ দ্য জয়েস অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ। তাহলে এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ হোয়াট? অফ দ্য জয়েস অ্যান্ড সরোস অফ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের, দৈনন্দিন জীবনের আনন্দ এবং দুঃখের। ইট ইউজেস, এটা ব্যবহার করে, ইট ইউজেস, এটা ব্যবহার করে কি? সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদম, সিম্পল মানে সাধারণ এবং প্রাকৃতিক ছন্দ। সিম্পল মানে সাধারণ, ন্যাচারাল মানে প্রাকৃতিক ছন্দ। ইট কন্টেইনস, এটা ধারণ করে কি? এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, একটা তীব্র আবেগতাড়িত বহিঃপ্রকাশ। এই স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, একটা তীব্র আবেগতাড়িত বহিঃপ্রকাশ, কিসের? অফ লাভ অ্যান্ড সেপারেশন, লাভ অর্থ কি? মানব ভালোবাসা এবং বিচ্ছেদের একটা আবেগতাড়িত বহিঃপ্রকাশ এটা ধারণ করে। তাহলে all these are the characteristics of folk music. So there are 12 characteristics of folk music. The characteristics include কি? এটা কম্পোজ হয় সাধারণ গ্রাম্য লোকদের দ্বারা, কিসের উপর ভিত্তি করে? মৌখিকভাবে প্রচারিত প্রাচীন বিধিমালার উপর ভিত্তি করে। এই এটা সাধারণত কি? হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্স, প্রভাবিত হয়নি কোনো চিরায়ত অথবা আধুনিক সঙ্গীত ধারা। লোকসঙ্গীত গাওয়া যেতে পারে। ওকে 12টা না, মনে হয় এখানে আমার সিরিয়াল ভুল আছে। না ঠিক আছে, সিরিয়াল। ফোক মিউজিক গাওয়া হতে পারে এককভাবে অথবা দলগতভাবে, কোনো
নিয়মিত অনুশীলন বা চর্চার দরকার হয় না ফোক মিউজিকের জন্য। এটা রচিত হয় এবং পরিবেশিত হয় কি অশিক্ষিত অথবা অর্ধশিক্ষিত লোকদের দ্বারা। নম্বর 6, এটা হচ্ছে সহজ ভাষা, আঞ্চলিক ভাষায় এবং সাধারণ সুরে একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, একটা স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। ইন ইজি ল্যাঙ্গুয়েজ, সহজ ভাষায়। লোকাল ডায়ালেক্ট মানে আঞ্চলিক ভাষা। অ্যান্ড সিম্পল টিউন, বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউন আর অ্যাপিলিং। এর শব্দ এবং সুরগুলো হচ্ছে আবেদনময়ী বা মর্মস্পর্শী, আবেদনময়ী অথবা মর্মস্পর্শী। ডিসপাইটস ইটস ইউনিভার্সাল অ্যাপিল, এর বিশ্বজনীন আবেদন সত্ত্বেও, ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, এটা ব্যবহার করে স্থানীয় আঞ্চলিক ভাষা। ইট ডিপেন্ডস, এটা নির্ভর করে আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, এটা নির্ভর করে গ্রাম্য পরিবেশ এবং গ্রাম্য পরিবেশ এবং প্রকৃতির উপর। এটা হচ্ছে এটা হচ্ছে অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, এটা একটা স্পষ্ট বহিঃপ্রকাশ অফ দ্য জয়স এন্ড সরোস অফ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের আনন্দ বেদনার। 159, এটা ব্যবহার করে ইট ইউজেস সিম্পল অ্যাট ন্যাচারাল রিদম, এটা ব্যবহার করে সাধারণ এবং প্রাকৃতিক ছন্দ। এটা ধারণ করে কি স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, একটা তীব্র আবেগতাড়িত বহিঃপ্রকাশ। কিসের? অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, মানব ভালোবাসা এবং বিচ্ছেদের। দেখো কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, রোল নম্বর 159, একটু লাইভে আসো, দেখি তোমার চেহারার সাথে পরিচিত হই। 159, নাইম। নাইমকে শুনতে পাচ্ছ? 159, 159 শুনতে পাচ্ছ? নাহলে অ্যাবসেন্ট করে দিলাম। 159, 159। আচ্ছা, এবার আমরা এই প্রশ্নগুলো করার চেষ্টা করব। হোয়াট ডাজ ফোক মিউজিক কনসিস্ট অফ? এটা সরাসরি উত্তরটা দেয়া আছে। তো হোয়াট ডাজ ফোক মিউজিক কনসিস্ট অফ? Folk music consists of songs and music of a community that are uninfluenced by any sophisticated musical rules or any standard music styles. তো এটা হচ্ছে পুরোপুরি উত্তর। কারো বুঝতে সমস্যা আছে? কিন্তু যারা একটু অ্যাডভান্স লেভেলের, দেখো পরীক্ষার হলে 70 বা 75 পাওয়া সহজ, কিন্তু তোমার জন্য 80 পাইতে হলে কিছু বিষয় একটু টেকনিক্যাল উত্তর দিতে হবে।
Folk music consists of songs and music of a community that কিসের পরিবর্তে বসছে বলো তো? which এর পরিবর্তে বসছে? না, that বসছে that music, songs and musics of a community. Songs and musics of a community. দ্যাট হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, তাই না? তো রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে তাকে আমরা বলি অ্যান্টিসিডেন্ট। কি বলি? অ্যান্টিসিডেন্ট। রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে তাকে বলে কি? অ্যান্টিসিডেন্ট। কি বলি? কি বলেছি বলো তো? রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। আচ্ছা, তাহলে এই দ্যাটটা বসেছে কিসের পরিবর্তে এখানে? songs and music of a community, তাই না? তাহলে songs and music of a community এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। এটা কি অ্যাক্টিভ অ্যান্টিসিডেন্ট না প্যাসিভ অ্যান্টিসিডেন্ট? কে বলতে পারবা এটা কি অ্যাক্টিভ অ্যান্টিসিডেন্ট না প্যাসিভ অ্যান্টিসিডেন্ট? এটা ধরতে পারছো না, তাই তো? হ্যাঁ, না বুঝতে, না না প্যাসিভ। খেয়াল করবা P3, if P3 follows, if P3 follows M is our কয়টা আছে দেখো? 8টা। if P3 follows am is are was are be been being, তাহলে দেখো এখানে P3 না আনইনফ্লুয়েন্সড, এর আগে কি আছে? আর আছে না? বুঝছো? যদি am is are was are be been being are followed by P3, অর্থাৎ P3 এর পরে যদি P3 এর আগে যদি am is are was are, am is are was are be been being, কয়টা জিনিস? 8টা জিনিস থাকে, তাহলে বুঝতে হবে যে অ্যান্টিসিডেন্টটা হচ্ছে প্যাসিভ অ্যান্টিসিডেন্ট। কি অ্যান্টিসিডেন্ট? প্যাসিভ অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্ট কি ধরতে পারবা এখন? রিলেটিভ প্রোনাউন যে নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে বসে তাকে বলে কি? অ্যান্টিসিডেন্ট। কি বলেছি বলো তো? রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে তাকে কি বলে? অ্যান্টিসিডেন্ট। আর এই রিলেটিভ প্রোনাউনের পরে দেখবো যে P3 যেটা আছে, P3 এর আগে যদি am is are was are be been being থাকে তাহলে বুঝতে হবে প্যাসিভ অ্যান্টিসিডেন্ট। ওকে, তো প্যাসিভ অ্যান্টিসিডেন্টটাকে আমরা এজেন্ট বানিয়ে দিব, প্যাসিভ এজেন্ট। কিভাবে? প্যাসিভ পার্টিসিপল দ্বারা, P3 দ্বারা। P3 a frequent
এই যদি প্যাসিভ এজেন্ট তো চিনতে পেরেছো তাই না, প্যাসিভ পার্টিসিপল, প্যাসিভ অ্যান্টিসিডেন্ট চিনতে পারছো না? তো অ্যান্টিসিডেন্ট প্যাসিভ হলে, প্যাসিভ অ্যান্টিসিডেন্ট হলে ওটাকে আমরা প্যাসিভ এজেন্ট বানিয়ে দিব কিভাবে? P3। কোন ক্ষেত্রে? যদি একটা ফ্রিকোয়েন্ট অর প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন হয়, প্রিভিয়েন্ট অথবা, যেমন এখানে দেখো P3 এর আগে অ্যামিজার আছে, তাহলে এটা আমরা এখানে দ্যাট আরটা বাদ দিলে, রিলেটিভ প্রোনাউন আর অ্যামিজার বাদ দিলেও হতো। তাহলে দেখো একই উত্তর দিলাম, এটা কি করলাম আমরা, অ্যান্টিসিডেন্টটাকে এজেন্ট বানিয়ে দিলাম। তাহলে আমরা উত্তরটা উপরেরটা দিলেও চলবে, নিচেরটা দিলে আর একটু কি তোমার নিজের ভাষায় হবে। তাহলে আমরা কি বললাম, ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি আনইনফ্লুয়েন্সড, এই যে P3 দেখো শুধু P3টা হয়েছে, uninfluenced by any sophisticated musical rules or any standard music styles। কে বোঝো নাই একটু বলো তো আমাকে। তাহলে আমরা প্যাসিভ অ্যান্টিসিডেন্ট থাকলে আমরা কি করব, প্যাসিভ এজেন্ট বানিয়ে দিব। কি বলেছি বলো, প্যাসিভ অ্যান্টিসিডেন্ট থাকলে কি বানিয়ে দিব? আওয়াজ হচ্ছে না কেন? আচ্ছা, অ্যান্টিসিডেন্ট আমরা কোনটাকে বুঝি? অ্যান্টিসিডেন্ট বলতে কোনটাকে বুঝি? রিলেটিভ প্রোনাউন, যে নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে বসে। অ্যান্টিসিডেন্ট বলতে কোনটাকে বুঝি? যেটা রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে বসে। হ্যাঁ, রিলেটিভ প্রোনাউন যে নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে বসে। এখন দেখবো যে যদি ওই অ্যান্টিসিডেন্টটা যদি প্যাসিভ অ্যান্টিসিডেন্ট হয়, প্যাসিভ অ্যান্টিসিডেন্ট চেনার উপায় কি? পৃথির আগে এম ইজ আর ওয়াজ ওয়্যার বি বিন বিং বসবে। হ্যাঁ, যে কোনো একটা বসবে তাই না, পৃথিবী এর আগে অ্যামিজার অথবা ওয়াজার অথবা বি বিন বিং এর যে কোনো একটা বসবে। তাহলে প্যাসিভ অ্যান্টিসিডেন্ট হলে আমরা ওটাকে কি বানাবো, প্যাসিভ এজেন্ট বানিয়ে দিব। কি বানাবো? প্যাসিভ এজেন্ট। প্যাসিভ এজেন্টের ক্ষেত্রে আমাদের যে P3 বসে, বিং প্লাস P3 বসে, হ্যাভিং বিন প্লাস P3 বসে, আর টু বি প্লাস P3। দেখো অ্যামিজার প্লাস P3 ইন্ডিকেট করে কি, ফ্রিকোয়েন্ট অ্যাকশন। অ্যামিজার ইন্ডিকেট এ ফ্রিকোয়েন্ট অ্যাকশন, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা এই জিনিসটা করে দিলাম। দেখো 90% ছেলে মেয়ে কিন্তু এই উত্তরটা দিবে, 90% ছেলে মেয়ে। এবং এটা দিলেও A+ পাওয়ার সম্ভাবনা, A+ পেয়ে যাবে অনেক ক্ষেত্রে যদি অন্য ব্যাপারটা ভালো লিখে। আর এটা লিখলে তোমার আর একটু দেখা যায় ভালো হবে, এটা তোমার নিজস্ব ল্যাঙ্গুয়েজ হবে। ওকে, তাহলে এখানে আমরা কি কি শিখলাম আজকে? অ্যান্টিসিডেন্ট, তাই না? পুরো বিষয়টা আমাকে একজন বলো তো, একটা ছেলে বলো, বুঝিয়ে বলো যে কি শিখলাম, অ্যান্টিসিডেন্ট কি শিখলাম, আমি যে আলোচনা যে বললাম এই আলোচনার বিষয়বস্তুটা কি বুঝছো তুমি? বলো, ভুল হলে তো আর জরিমানা দিতে হবে না বা ধমক খেতে হবে না, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো, একদিন বলো, বুঝিয়ে বলো। শেষ ক্লাস শেষ। ও ঠিকই বলো। আচ্ছা, এই বলবো না কেউ? আরে একটা ছেলেও কথা বলছো না। আচ্ছা, হাউ ক্যান ফোক মিউজিক বি ডিসক্রাইবড? আচ্ছা, আমরা এভাবে দিতে পারি, ফোক কি সমস্যা?
ফোক মিউজিককে কিভাবে বর্ণনা করা যেতে পারে? ক্যান অ্যাজ দ্যাট that type of music can be described as that type of music, তারপর আমরা ওখান থেকে অ্যাড দিয়ে দিলাম। How can folk music be described? Folk music can be described হিসাবে as that type of music, ওই ধরনের মিউজিককে that is uninfluenced, যেটা অপ্রভাবিত থাকে by any sophisticated musical rules, কোনো উন্নত সঙ্গীত বিধির ধারা, or any standard music style, অথবা কোনো মানসম্মত সঙ্গীত শৈলী বা রীতির দ্বারা। অথবা এখান থেকে উত্তরটা দেয়া যেত যে folk music can be described as the combination of folk song, folk dance, and folk tune. What may be called folk music? Describe with example. এটাও সহজ আছে। What, এটা আগের উত্তরটা নিয়ে আসলে হলো। The combination of folk songs, folk dance, and folk tune may be called folk music. Describe with example. For example, এখানে দেয়া আছে, for example, বাউল songs, for example, বাউল songs are a combination of tune, music, and dance. Or আমরা এভাবে উত্তরটা দিতে পারতাম, the combination of folk song, folk dance, and folk tune may be called folk music. Baul songs are an example of folk
হু কম্পোজ ফোক মিউজিক? হু কম্পোজ, এখানে হু এর জায়গায় শুধু উত্তরটা দিয়ে দিলে হবে। The illiterate or semi-illiterate people.